মাত্র 1 কাপ সুজি দিয়েই পরিবারের সকলের মন জয় করা যাবে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতন চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আজ বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে পারফেক্টভাবে স্পঞ্জি রসগোল্লা। তো আমি আজকের এই রসগোল্লা রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। তো তারপর একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলেই 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সুজি। তো এবার সুজিটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী। তো এবার চিনি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে এসেছে। তো খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তো এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। তো খুব ভালোভাবে আমি এবার ডোটা তৈরি করে নিচ্ছি। রসগোল্লার ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি এই ডোটা ঠান্ডা করে নিব। তারপর আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ জল নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং 2টা লবঙ্গ, ফ্লেভারটা সুন্দর আসবে। তো খুব ভালোভাবে এবার নেড়েচেড়ে জাল করে নিব। তো এবার সুজির ডোটা ঠান্ডা হয়ে এসেছে। তো এবার আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার ছোট ছোট করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে রসগোল্লার শেপ আকারে গোল গোল করে নিব। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। তো আমার একটা রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। এভাবে বাকি সব রসগোল্লাগুলো তৈরি করে নিব। একে একে সব রসগোল্লাগুলোই তৈরি হয়ে গিয়েছে। তো এখানে 1 কাপ সুজিতে আমার অনেকগুলো রসগোল্লা হয়েছে। তো এবার রসটা অনেকটা জাল হয়ে এসেছে। এবার আমি একে একে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 7-8 মিনিট জাল করে নিব। তো জাল করা হয়ে গিয়েছে। রসগোল্লাগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে এসেছে। তো এবার 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে এবার পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি একটা বাটির মধ্যে একে একে সব রসগোল্লাগুলো তুলে নিচ্ছি। তো এই যে আমার আজকের তৈরি হয়ে গেল সুজির স্পঞ্জি রসগোল্লা। তো মাত্র 1 কাপ সুজি দিয়ে কত সুন্দর রসগোল্লা তৈরি হয়ে গেল। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। রসগোল্লা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।